হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব খুবই টেস্টি, খুব কম সময়ে আলু ফুলকপি মাছের ঝোল। এখন কিন্তু ফুলকপি যেগুলো পাওয়া যাচ্ছে বাজারে সেগুলো কিন্তু একটা গন্ধ আছে। সেই কপি কিন্তু সরাসরি কেটে রান্না করা যাবে না। তার আগে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। সেই ছোট্ট কাজটি কি? ছোট্ট কাজটি হচ্ছে অল্প লবণ হলুদ জলে ফুলকপি 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে এবং সেটি নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি কিন্তু সময় বাঁচানোর জন্য এখানে আলু আগে থেকেই কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেটা কুকারে সিটিও দিতে পারো অথবা কড়াইয়েও কিন্তু সেই ভেজে ভেজে আলুটাকে সেদ্ধ করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগবে। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি টেস্টি একটা ফুলকপি আলু মাছের ঝোল কিভাবে তৈরি করা যায় সেটিই তোমাদেরকে আমি জানাতে চাইছি। আমি বাজার থেকে কিন্তু চারাপোনা মাছ নিয়ে এসেছি। চারাপোনা মাছ আমি এনে ভালো করে ধুয়ে কিন্তু ভেজে নিয়েছি। তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। আর এই সম্পূর্ণ রান্নাটা হবে মাছের তেলেই। ওই যে মাছ ভেজেছি তাতে কিন্তু কড়াইয়ে অল্প তেল আছে, তো সেই তেল কিন্তু আমি আর ফেলেও দিচ্ছি না, তুলেও রাখছি না। তো আমি সেই তেলে কপিগুলো দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশিক্ষণ করব না, তার কারণ হচ্ছে কপিগুলো সেদ্ধ করা, বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো অল্প কপিগুলো ভেজে আমি তুলে নেব। তারপর ওই সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব, সেগুলো তুলে তুলে নেব। তারপর তেলে আমি আদা রসুন পেঁয়াজ টমেটোর যে একটা মশলা করে রেখেছি সেই মশলা আমি তেলে দিয়ে দেবো। তারপর সেই মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না সেই মশলা থেকে তেল আসছে। তেল চলে এলেই সেইটা বুঝে যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তখন কি করবে, সেই মশলাতে ফুলকপিগুলো দিয়ে দেবে এবং সেই ফুলকপিগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবে। 2-3 মিনিট ওটা করতে হবে। তারপর ভাজা আলুগুলো তাতে দিয়ে দিতে হবে এবং তার সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সেটাও কিন্তু 2-3 মিনিট করতে হবে। সেটা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই যখন ঝোল করবে, ঝোল কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করবে যে কতটা তোমরা ঝোলটা করবে। সেই ঝোলটা কিন্তু কাঁচা ঠান্ডা জলটা দেবে না, গরম জল দেবে। এটা কিন্তু একটা খুব ভালো টিপস, তাতে কিন্তু ঝোলের টেস্ট খুব ভালো হয়। তাই গরম জল দেবে তোমাদের মানে তোমরা কতটা ঝোল খেতে চাইছো সেই পরিমাণ মতো জল দেবে এবং লবণ দেবে। সেটাও কিন্তু 3 থেকে 4 মিনিট ফুটবে হাই ফ্লেমে। সেটা ফোটার পরে ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দেবে। তারপর 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটবে এবং তোমরা চাইলে সেখানে ধনেপাতা দিতে পারো। কুচিয়ে রাখা ধনেপাতা উপরে মানে ছড়িয়ে দিলেও দেখতে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো তোমরা কিন্তু এরকম ঝোল করবে আর সেই টেস্টি টেস্টি ঝোল গরম ভাতের সঙ্গে সার্ভ